দ্বিঘাতকরণী কত নম্বর চ্যাপ্টার? এটা 9 নম্বর। ঠিক আছে, এটা খুব সহজ চ্যাপ্টার। যাই হোক, দ্বিঘাতকরণী এই চ্যাপ্টারটা, দ্বিঘাতকরণী জিনিসটা কি এটা জানার আগে মূলদ সংখ্যা কি অমূলদ সংখ্যা কি সেটা আমাদেরকে একটু জানতে হবে। হ্যাঁ, বল মূলদ সংখ্যা কাকে বলে? যে সংখ্যাকে p/q যেসব সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যায়, যেখানে q নট ইকুয়ালস টু কত ছিল? আচ্ছা, তাদেরকে কি বলে? মূলদ সংখ্যা বলে, তাই না? মানে আমি যদি লিখি 5কে আমি লিখতে পারি 5/1, তাই না? 5 মানেই 5/1, তাই তো? তাহলে এটা হয়ে গেল p, এটা হয়ে গেল কি q, তাহলে এটা একটা মূলদ সংখ্যা, তাই না? এবার আমি যদি বলি তোর 0.5, এটা মানে কি? এই পয়েন্ট উঠে গেলে এক পয়েন্টের পর একটা ঘর ছিল জন্য 10। এখানে যদি 0.55 থাকতো আমি কি করতাম? বল, দুটা ঘর আছে জন্য 100, তাই না? 100/55। যাই হোক, এদের এটা হচ্ছে কি p, এটা হচ্ছে q। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে কোনো একটা সংখ্যা মানে পূর্ণ সংখ্যা যেমন 1 2 3 4 5 এগুলো নিচে আমি এক এক করে লিখতে পারি, সেই জন্য এগুলো মূলদ হয়ে যায় যে কোনো পূর্ণ সংখ্যা। তারপরে তোর যেসব সংখ্যাগুলোকে এই পয়েন্ট সামথিং আকারে থাকে সেগুলো কি আমাদের, সেগুলোও মূলদ সংখ্যা। তাহলে অমূলদ সংখ্যাটা কি, তাই না? সবই যখন মূলদ হয়ে যাচ্ছে, অমূলদ কোনটা? এই যে পয়েন্ট দিয়ে যে আমি সংখ্যাগুলো লিখলাম পয়েন্ট সামথিং, এদের মধ্যেই কিছু কিছু সংখ্যা মূলদ, কিছু কিছু সংখ্যা অমূলদ, তাই না? তার মানে তুই যদি এরকম ভালো ভালো পূর্ণ সংখ্যা দেখতে পাস, না সবার নিচে এক আছে, এদের নিয়ে কোনো চিন্তা নেই, এরা সবসময় মূলদ সংখ্যা, কারণ ওদেরকে p/q আকারে প্রকাশ করতে পারছি। কিন্তু কিছু কিছু আছে দশমিক যাদেরকে আমি সহজেই কি আকারে প্রকাশ করতে পারছি, p/q আকারে প্রকাশ করতে পারছি, তারা হয়ে যাচ্ছে মূলদ। কিন্তু কিছু কিছু সংখ্যা আছে, ঠিক আছে, যাদেরকে আমি p/q আকারে প্রকাশ করতে পারছি না, ঠিক আছে, তাদেরকে কি বলবো? অমূলদ সংখ্যা। যেমন পাই এমন একটা সংখ্যা, এটাকে তুই লিখে শেষই করতে পারবি না, এটা 3.14 এরকম করে ডট 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 করে চলতেই থাকবে সারা জীবন। তাহলে এটা যদি তুই শেষই না করতে পারিস, সেরকম করে তোর পয়েন্টটা উঠিয়ে ধর এখানে দুটা ঘর আছে, তুই দুটা নিলি, এর পরে আরও তো অনেক ঘর আছে, চলতেই থাকবে সারা জীবন, তো এখানেও নিচেও চলতেই থাকবে। এক্স্যাক্ট কি কোনো দিন থামবে? কোনো দিন তো পাবি না তুই, তাই না? সেই জন্য পাই কি হয়ে যায়? একটা অমূলদ সংখ্যা। বোঝা গেল? তাহলে আমাদের এরকম পয়েন্টের পর যে সংখ্যাগুলো আছে, দশমিক সংখ্যাগুলো, তাদের মধ্যে যেখানে এন্ড আছে, একটা পয়েন্টের পর যেখানে শেষ হয়ে যাচ্ছে যে জিনিসটা, তারা কি হয়ে যাচ্ছে? মূলদ। আর যারা এরকম চলতেই থাকছে তারা হয়ে যাচ্ছে অমূলদ সংখ্যা, ঠিক আছে? যেমন তোর দেখ একটা জিনিস, 10কে দিয়ে আমি যদি 10কে 3 দিয়ে ভাগ করি, কি হয় বল? 10 কি বলে ভুলভাল কথা, হয় 10কে 3 দিয়ে ভাগ করলে কত হয়? 3 × 9, 1, আবার পয়েন্ট দিয়ে 0, আবার 3 3 3 এরকম চলতেই থাকে, তাই না? চলতেই থাকে। এটা তোর মনে হচ্ছে অমূলদ, কারণ চলতেই থাকে, তাই না? কিন্তু এটাকে আমরা কিভাবে লিখি? যে একই সংখ্যা যদি রিপিট হয়, ঠিক আছে, তাহলে মাথায় এরকম করে আমরা লিখি যে এটা মানে রিপিট হচ্ছে। তো আমরা দেখতে পাচ্ছি যেসব সংখ্যা এরকম মানে একই সংখ্যা রিপিট হচ্ছে, বা কয়েকটা সংখ্যা মিলে, ধর 22/7 লিখলাম আমি, ঠিক আছে, 22/7 মানে কত হয়? আমি ক্যালকুলেটরে একটু আগেই করলাম, কোথায় গেল? হ্যাঁ, 22/7 মানে 3.1428, ঠিক আছে, 57 দেখতে পাচ্ছিস তো এখানে। তারপরে আবার শুরু হয় 1428, এখানে 9টা অ্যাপ্রক্সিমেট দিয়েছে, ঠিক আছে। এই জিনিসটাই বারবার রিপিট হয়, এই যে 7 পর্যন্ত 57, ঠিক আছে, 142 857, 142 857 হয়ে গেল। এটা সমান সমান 3.142 357। আবার কি হবে? পয়েন্টের পর 142 357, এরকম করে সারা জীবন চলতেই থাকবে। যেমন এখানে 10/3 যেটা ছিল, সেটা এরকম 3-এর পরে 0.333 করে একটা সংখ্যাই চলছিল, কিন্তু এখানে একটা সংখ্যা না, এখানে 1 থেকে 7 পর্যন্ত এই যে সেটটা আছে, এই সেটটা কি করবে? এই সেটটা বারবার রিপিট হবে। আমরা কি দেখতে পাচ্ছি? যদি একবার রিপিট হয় বা একটা সেট রিপিট হয়, ঠিক আছে, তাহলেও কি দেখতে পাচ্ছি? তাদেরকে আমরা p/q আকারে প্রকাশ করতে পারছি, তাই তো? তাহলে এটা মূলদ হয়ে গেল।
তাই না? তাহলে আমরা কি দেখলাম, যে কোনো পূর্ণ সংখ্যা যখনই দেখতে পাচ্ছি, পূর্ণ সংখ্যা, ঠিক আছে, মানে যেখানে দশমিক টশমিক নেই, তাই না, সেখানে কি হচ্ছে, সেগুলোকে আমরা নিচে 1 দিয়ে ভাগ লিখতেই পারি, সেগুলো হয়ে যাচ্ছে সব মূলদ, তাই তো? আর কিছু কিছু দশমিক সংখ্যা আছে, দশমিক সংখ্যা আছে, তাই না? দশমিক সংখ্যার মধ্যে আমরা কটা কেস দেখলাম? আমরা 3টা কেস দেখলাম। একটা কেস কি দেখলাম, যে তোর ধর পয়েন্টের পর মানে শেষ আছে, দশমিকের পর কোনো একটা জায়গায় শেষ আছে, ঠিক আছে, শেষ আছে। আরেকটা কি কেস দেখলাম বল, শেষ নেই, তাই না? আবার এই শেষ নেই এর আন্ডারেও 2টা জিনিস দেখলাম। একটা কি দেখলাম, যে বারবার একই জিনিস রিপিট হচ্ছে, তাই না? আরেকটা জিনিস কি দেখলাম, মানে বিভিন্ন সংখ্যা আসছে, কোনো নির্দিষ্ট জিনিসও রিপিট হচ্ছে না, যেমন পাইয়ের ভ্যালুটা ছিল, ঠিক আছে? আমরা কি বলি, পাই আর 22/7 কিন্তু এক নয়, ঠিক আছে, এর অ্যাপ্রক্সিমেট ভ্যালু হচ্ছে এটা। সেই জন্য পাইয়ের ভ্যালুটা কোনোদিন শেষ হয় না, কিন্তু এর ভ্যালুটা কি হয়, আমরা একটু আগে কি দেখলাম, এর ভ্যালুটা বারবার করে রিপিট হয়ে যাচ্ছে, বারবার করে রিপিট হয়ে যাচ্ছে। 22/7, এখানে এটা পি, এটা কিউ, 22/7 কি একটা মূলদ সংখ্যা, কিন্তু পাইয়ের ভ্যালুটা এর কাছাকাছি, এটা নয়। এটাই যদি হতো তাহলে তো পাই ইকুয়ালস টু 22/7, তাহলে পাই মানে 22/7 লিখতে পারি, পি বাই কিউ আকারে লিখতে পারতাম, পাইও আমাদের কি হয়ে যেত, মূলদ সংখ্যা হয়ে যেত। কিন্তু পাই এটা নয়, আমরা অ্যাপ্রক্সিমেট এটা লিখি, ঠিক আছে? যাই হোক, পাইয়ের ভ্যালুটা কি হয়, কোনোদিন শেষ হয় না, তাই না? তাহলে এটা কি লিখবো আমরা, নো রিপিট। তাই না? এই কয়েকটা কেস আমি পেয়ে গেলাম। কি হয়ে যাচ্ছে, এটা যাদের শেষ আছে তারা কি হয়ে যাচ্ছে সবসময়, মানে শেষ আছে বলতে পূর্ণ সংখ্যা মানে কি, পূর্ণ সংখ্যা মানে 1 2 3 4, এগুলো হচ্ছে মূলদ সংখ্যার উদাহরণ। দশমিক সংখ্যার উদাহরণ কি, দশমিক সংখ্যা 0.5 লিখলাম, ধর 0.3 এর মাথায় ডট, মানে 3 3 3 3 3 করে চলছেই। তারপরে লিখলাম তোর ধর পাই, ঠিক আছে, পাইয়ের ভ্যালু কি 3.14, তারপরে চলতেই থাকে চলতেই থাকে চলতেই থাকে, কোনো দিন শেষ হয় না, কোনো কিছু রিপোর্টও হয় না এটার মতো, তাই না? এরা সবাই কি দশমিক আছে জন্যই, এদের মধ্যে দশমিক আছে জন্যই এটা কি দশমিক সংখ্যা, তাই না? তাহলে এই দশমিক সংখ্যার মধ্যে আমি এদেরকে 2টা ভাগে ভাগ করলাম, যাদের শেষ আছে, যেমন 0.5 এখানেই শেষ হয়ে গেল, 0.5, 0.25 এখানেই শেষ হয়ে গেল, তাই না? এরপর আর কোনো সংখ্যা নেই। এবার কি, যাদের শেষ নেই, যেমন শেষ নেই এর মধ্যে কি ছিল, 0.3 এর মাথায় ডট, তাই না, মানে 0.3333 চলছেই, কিন্তু এটা কি হচ্ছে বল, এটা রিপিট হচ্ছে, 3 জিনিসটা বারবার রিপিট হচ্ছে, ওই জন্য রিপিটের মধ্যে আমি এদেরকে রাখলাম, তাই না? আর যারা রিপিট হচ্ছে না তাদের মধ্যে, তাদেরকে তো ওই কিছু বাই কিছু আকারে লেখাই যাচ্ছে না, তাই না? তাদের উদাহরণটা হচ্ছে পাই, মানে এটার ভ্যালু চলতেই থাকবে, 3.1427, কি দেখলাম এখানে ছিল, হ্যাঁ না 2357, 2323 এরকম করে চলতেই থাকবে, ঠিক আছে, এ কোনো শেষ হবে না। বোঝা গেল? এবার এরা হচ্ছে কি হয়ে যাচ্ছে, পূর্ণ সংখ্যা মানে তো মূলদ সংখ্যা, আমি দেখলামই, পূর্ণ সংখ্যা মানে কি মূলদ সংখ্যা সবসময়, এটা নিয়ে কোনো ভাবার দরকারই নেই। আর যেখানে যেখানে আমি দশমিক সংখ্যা দেখতে পাচ্ছি, তাদের মধ্যে যেগুলো শেষ আছে, যেগুলো দেখতে পাচ্ছি শেষ হয়ে যাচ্ছে, মানে যেগুলো তুই জেনারেলি দেখিস বইয়ে যেগুলো ছাপা হয়, ঠিক আছে, যেটা শেষ হচ্ছে না ওটা তো বইয়ে ছাপাই হবে না, তাই না? মানে বইয়ে যেগুলো দেখতে পাচ্ছিস দশমিক সংখ্যা যত আছে বইয়ে, সবাই কি হয়ে যাচ্ছে, যা দেখতে পাচ্ছিস তুই সবাই মূলদ সংখ্যাই হয়ে যাচ্ছে, কারণ সবার শেষ আছে। এবার বইয়ে আরেকটা জিনিস দেখা যায় মাঝে মাঝে, যে এই জিনিসটা দেখা যায় মাঝে মাঝে, মাথায় ডট দিয়ে দেয়, মানে রিপিটেটিং যেগুলো সেগুলোও দেখা যায়। তাহলে বইয়ে এক কথায় হচ্ছে রিপিটেটিং, দশমিকের পর রিপিটেটিং থাকলে বা যখন শেষ আছে, শেষ থাকলে এরাও কি হয়ে যাবে সবসময়, এরাও হয়ে যাবে তোর মূলদ সংখ্যা, তাই না? আর যেগুলো তুই বইয়ে দেখতেই পাচ্ছিস না,
বই লেখা সম্ভব না, মানে বই কেন কোথাও কোনোদিন লেখা সম্ভবই নয় এক্স্যাক্ট ভ্যালু, তাই না? যেটা সারা জীবন চলতেই থাকে, যেমন পাই একটা এমন সংখ্যা যার ভ্যালু সারা জীবন চলতেই থাকে, ওটা কি হয়ে যাবে? ওরাই শুধু হয়ে যাবে অমূলদ সংখ্যা। অমূলদ সংখ্যা, বোঝা গেল? ঠিক আছে, তো এইবার দেখ এখানে এগুলো কেন হলো বোঝা গেল তো? কারণ এরা মূলত কেন হলো, এদের নিচে আমি কি লিখতে পাচ্ছি, এককে লিখতে পাচ্ছি 1/1, একে লিখতে পাচ্ছি 2/1, মানে p/q আকারে আমি লিখতে পাচ্ছি। এদেরকে কেন লিখতে পাচ্ছি, শেষ আছে মানেই পয়েন্টের পর একটা ঘর আছে মানে 5/10, পয়েন্টের পর দুটা ঘর আছে মানে 25/100, এদেরকেও আমরা p/q আকারে লিখতে পাচ্ছি। যারা রিপিট করছে তাদেরকেও আমরা কি দেখলাম, বল p/q আকারে লিখতে পাচ্ছি। যেমন 0.333 এটাকে আমি লিখতে পারি 3/100, ঠিক আছে? সরি উল্টা বলে দিলাম তো, 1/3, ঠিক আছে? 1/3 এটাকে লিখবি কত হবে, পয়েন্ট দিয়ে শূন্য নিলাম, 3 3 9, আবার শূন্য নিলাম 3 3 9, তাই না? মানে 1/3। তাহলে এটাও হয়ে গেল p, এটাও হয়ে গেল q। তাহলে রিপিটেটিং থাকলেও কি হচ্ছে, মূলদ সংখ্যা হচ্ছে। কিন্তু যেটা মানে সারা জীবন চলতেই থাকে ওটাকে আমি এইভাবে ভাগ আকারে লিখতে পারছি না, জন্য অমূলদ। রিপিটেটিং এর মধ্যে আরেকটা কি ধরনের হতে পারে বললাম, একটা তো এটা তো শুধু তিন রিপিট করছে, আরেকটা কি রিপিট করছিল এখানে দেখ, যেটাকে আমরা পায়ের ভ্যালু জেনারেলি লিখি খাতায়, মানে 3.142 357, 3 পয়েন্ট কি বললাম, 142 357, এই জিনিসটাই কি করবে, এখান থেকে এই পর্যন্ত বারবার রিপিট করবে, তাই না? তাহলে এটাকে আমরা লিখতে পারি কি, মানে রিপিট হলেই তোর একটা সংখ্যায় রিপিট হোক বা একটা সেটে রিপিট হোক, এদেরকেই আমরা কি করতে পারি, p/q আকারে লিখতে পারি। যেমন এটাকে লিখতে পারি আমরা 22/7, তাই না? সেই জন্য এটাও হয়ে যায় কি, মূলদ। তাহলে বল, সবাই বল, পূর্ণ সংখ্যা কি হয়ে গেল, মূলদ না অমূলদ? পূর্ণ সংখ্যা হচ্ছে মূলদ, কারণ পূর্ণ সংখ্যাকে পূর্ণ সংখ্যা বাই 1 আকারে লেখা যায়। আর যেসব দশমিক সংখ্যা এন্ডিং তুই দেখতে পাচ্ছিস, ঠিক আছে, বইয়ে যেগুলো ছাপা আছে সেগুলো কি হয়ে যাচ্ছে, সেগুলো হচ্ছে মূলদ সংখ্যা, কারণ সেগুলোকে আমরা p/q আকারে লিখতে পাচ্ছি। এবার বল, মানে যেগুলো হচ্ছে দশমিক আছে আবার রিপিটেটিং আছে, ঠিক আছে, এন্ড হচ্ছে না কিন্তু রিপিটেটিং আছে, সেগুলোকে আমরা দেখতে পারলাম, যেমন 1/3 বা 10/3 এর এগুলো করলে আসছিল, তাই না? সেগুলোও কি হয়ে যাচ্ছে, সেই জন্য মূলদ সংখ্যা, কারণ p/q আকারে লিখতে পাচ্ছি। আমি দেখলাম রিপিটেটিং হলেই ওই 10/3 যেটা উদাহরণ ছিল বা 1/3 ওই আকারে লেখা যায়, তাই না? আর যেটা লেখাই সম্ভবই নয় কখনো, যেটা শেষই হয় না কোনোদিন, সেটা হয়ে যাচ্ছে কি, অমূলদ, মানে পয়েন্টের পর চলতেই থাকবে চলতেই থাকবে চলতেই থাকবে। তো একটা অমূলদ সংখ্যার উদাহরণ হয়ে গেল তোর পাই, তাই না? কিন্তু পাইয়ের ভ্যালু যেটা আমরা বলি 22/7, সেটা কি হয়ে গেল, মূলদ, সেটা মূলদ। পাইয়ের ভ্যালু যদি বলি, পাইয়ের ভ্যালু হচ্ছে অমূলদ, কিন্তু পাইয়ের ভ্যালু যেটা আমরা খাতায় লিখি জেনারেলি কনসিডার করি, সেটা কি হয়ে যায়, মূলদ, কারণ সেটা মানে 22/7 p/q, তাই না? এবার দেখ এখানে আরো উদাহরণ আছে অমূলদ সংখ্যার। যেমন তোকে আমি যদি বলি √2, একে কি তুই করতে পারবি, মানে এমন কোনো সংখ্যা তুই এক্স্যাক্টলি বের করতে পারবি যার ভ্যালু হচ্ছে, যাকে স্কোয়ার করলে আমার 2 হবে? না, হবে না, তাই না? √3 এরও হবে না, √5ও হবে না, √7ও হবে না, তাই না? বাট তোর যদি আমি বলি √4, একে তুই লিখতে পারবি যে না +-2, তাহলে আমি এমন একটা সংখ্যা পেয়ে যাচ্ছি এখানে, যে সংখ্যাটার আমি যদি দুটা গুণ করি তাহলে 4 পেয়ে যাচ্ছি, তাই না? কিন্তু এরকম দেখবি মানে সোজা কথায় যেগুলো হচ্ছে তোর √ওভার হয় না, ঠিক আছে, ওই এরকম কোনো আমি সংখ্যা পেতেই পারি না যেটা দুটা গুণ করলে আমার কি হচ্ছে, 2 হচ্ছে। এমন কোনো সংখ্যা পেতেই পারি না যেটা গুণ করলে আমার কি হচ্ছে, 3 হচ্ছে। ওই জন্য এই সংখ্যাগুলোকে আমরা p/q আকারে লিখতে পাচ্ছি না, ঠিক আছে, এটাও হচ্ছে কি অমূলদ। তাহলে অমূলদের মধ্যে দুটা জিনিস আছে, মনে রাখবি। যেখানেই তুই দেখবি যে স্কোয়ার রুট বা কিউব রুট বা যাই খুশি হোক, মানে ওটা করতে পাচ্ছি না, সেটাই কি হয়ে যাচ্ছে, অমূলদ সংখ্যা। আর আরেকটা কিভাবে মনে রাখবি, যে ওই পয়েন্টের পর চলতেই যদি থাকে, কোনো রিপিটেশন ছাড়া চলছেই, সেটা হচ্ছে অমূলদ। তাহলে পয়েন্টের পর রিপিটেশন ছাড়া চলছেই, এটাই হচ্ছে বেসিক জিনিসটা, ঠিক আছে, এটাই অমূলদ। এই যে যাদের রুট হয় না বা রুট কিউব হয় না, ওরাও কি হয়ে যাচ্ছে, এই টাইপেরই হয়ে যাচ্ছে, ওরাও হয়ে যাচ্ছে অমূলদ। তাহলে মূলদ সংখ্যা অমূলদ সংখ্যা শেষ এখানেই, ঠিক আছে।
এবার দেখ করণীয় জিনিসটা কি। কয়টা বাজলো? 9:02। করণীয় জিনিসটা কি দেখ। এদিকে দেখ, আমি এদিকে পড়াচ্ছি তো, গল্প কেন। আমি যদি বলি 2 স্কোয়ার কত বলবি তুই? 4, তাই না? তাহলে এটাকে আমি পরের লাইনে এটাও লিখতে পারি, এটা সমান সমান রুট 4, তাই না? কিভাবে লিখলাম এইখান থেকে এটা? বল কিভাবে লিখলাম? আমি দুদিকেই কি করলাম, দুদিকে আমার এই জিনিসটা ছিল, আমি দুদিকেই সমান করে দিলাম। পাওয়ার হাফ গুণ করে দিলাম, মানে পাওয়ার হাফ নিয়ে নিলাম, দুদিকেই পাওয়ার হাফ নিয়ে নিলাম, তাই না? এবার পাওয়ার কি করতে বলেছি, মনে রাখতে বলেছি, পাওয়ার গুণ হয়, ঠিক আছে? পাওয়ারের সাথে পাওয়ার কি হয়ে যাবে এখানে? 2 ইন্টু 1/2, তাই না? কি হয়ে যাচ্ছে তাহলে এখানে? 4-এর মাথায় 1/2, এখানে 2 কেটে গেল, তার মানে 2-এর মাথায় কত পড়ে থাকছে? 1, মানে 2 = 4-এর মাথায় 1/2। এটাকে আমরা কিভাবে লিখি? 1/, কোনো কিছু থাকলেই পাওয়ারে যদি 1/, কোনো কিছুই থাকে এই রুট ওভার চিহ্নটা দেই, আর নিচে যেটা থাকে সেটা এখানে লিখে দিই 4, ঠিক আছে? আর এখানে 2 থাকলে জেনারেলি আমরা এটা লিখি না। এটাই হয়ে যাচ্ছে কি দ্বিঘাত করণী, বোঝা গেল? মানে এই যে এই চিহ্নটা মানে কি রুট, যেটাকে আমরা জেনারেলি রুট বলি, সেটাকে কি বলা হয়? করণী বলা হয়, ঠিক আছে? করণী। এখানে যদি 2 থাকে তাহলে আমরা বলবো দ্বিঘাত করণী, এখানে 3 থাকলে আমরা বলবো ত্রিঘাত করণী, তাই না? 4 থাকলে বলবো চতুর্থ ঘাত করণী, এরকম করে যা খুশি তাই বলতে পারি। তো এখানে এরকম, এই যে এরকম ধর এখানে 4 আছে, এটা মানেই কি এক্স এর মাথায় এরকম করে এই রুটের মতো চিহ্নটা আছে, আর এখানে 4 আছে, এটা মানেই কি বল? এক্স এর পাওয়ার কত? 4 ওহো, 1/4। এক্স এর মাথায় তোর এখানে এই চিহ্নটার এখানে ধর তোর 10 আছে, তার মানে এক্স এর পাওয়ার কত? এক্স এর মাথায় 1/10, বোঝা গেল? ঠিক আছে, আচ্ছা এখানে ধর এক্স এর মাথায় তোর 3 আছে, তাহলে আমি কি লিখবো? পাওয়ার 1/3, তাই না? এখানে ধর তোর 2 আছে এক্স এর মাথায়, তাহলে আমি কি লিখবো? এক্স এর মাথায় হাফ। এখানে ধর এক্স এর মাথায় কিছু নেই, এখানে কিছু নেই, কিছু নেই মানে কত আছে এখানে? না, আমি কি বললাম একটু আগে, এই কেসে কিছু নেই মানে 2 আছে, কিছু নেই মানে কি এই চিহ্নটার এখানে কিছু নেই মানে 2 আছে, তাই না? তাহলে এক্স এর মাথায় কত হয়ে যাবে? এখানে কিছু নেই মানে কত আছে? তাহলে কত হয়ে যাবে? এখানে হাফ হয়ে যাবে, তাই না? এখানে যদি আমাদের 1 লেখা থাকে তাহলে কি হয়ে যাবে? এক্স এর মাথায় 1/1 হয়ে যাবে, তাই না? ওই জন্য এখানে যদি আমাদের 1 লিখি, এটা মানে এক্সই, এটা মানে তাহলে কিছুই না, তাই না? root x মানে x। কি বলে মাথায় আমি 1 লিখলাম যখন, তখন বললাম ওটা এক্স, আচ্ছা, কিন্তু শুধু যদি তুই বলিস রুট, তার মানে তো 2 আছে, তাই না? শুধু যদি আমি বলি রুট, তার মানে 2 আছে, তাহলে কি হয়ে যাচ্ছে? ওই জন্য এক্স এর মাথায় হাফ। আমি যদি এইটা নাও লিখি, যদি বলি রুট এক্স, তবু হয়ে যাচ্ছে হাফ। আমি তোকে তখন কি বললাম একটু আগে, যে এখানে যদি 1 লিখে দেয় তাহলে এখানে আমি কি লিখবো? এখানে 1/1 হয়ে যাবে, তাই না? রুট এক্স ইকুয়ালস টু এক্স, মানে এই জায়গাটায় যখন 1 লেখা থাকবে তখনই হবে, সব সময় না। আর যদি কিছু না লেখা থাকে কত হবে বললাম? হাফ হবে, তাই না? এবার তুই বলতো এক্স এর মাথায় এখানে ধর তোর 50 আছে, আমি এটাকে কি লিখবো? এক্স এর পাওয়ার কত লিখবো? আমাকে না তোকে, 1/50। এক্স এর মাথায় পাওয়ার 1/50, তাই না? ঠিক আছে, ধর এখানে এন আছে, তুই বলতো এবার কি লিখবো এক্স এর মাথায়? এখানে আমার এন লিখলাম, তাহলে এক্স এর মাথায় কত লিখবো? পাওয়ারে 1/n লিখবো, তাই না? ঠিক আছে, তাহলে এই জিনিসটা বোঝা গেল, করণীয় জিনিসটা কি বোঝা গেল, তাই না?
এই চ্যাপ্টারে আমরা কি পড়বো, শুধু এত কিছু পড়বো না, আমরা শুধু দ্বিঘাতকরণীটা পড়বো। দ্বিঘাতকরণী মানে কি, এখানে 2 থাকবে, তাই না? এটাই হচ্ছে কি আমাদের দ্বিঘাতকরণী। দ্বিঘাতকরণী বোঝা গেল, তাই না? এবার দ্বিঘাতকরণী আমি একটু আগে কি বললাম, যে এখানে 2 লেখা আর না লেখা একই ব্যাপার। এটা হচ্ছে কি আমরা কনসিডারেশন একটা, এটা কোনো অঙ্ক না যে এই 2টা আমরা লিখি না, এই 2টাকে আমরা লিখি না, ঠিক আছে? বারবার এটা খুব ইউজ হয়, বারবার ইউজ হয়, কিন্তু আমরা বলছি বারবার এটা কি লিখবো, এটা আর লিখবো না সুবিধার জন্য, ঠিক আছে? তাহলে এটাই হচ্ছে কি আমাদের দ্বিঘাতকরণী, তাই না? ঠিক আছে, মানে রুট আমরা যেটাকে বলি রুট ওভার অত, সেটাই হচ্ছে কি আমাদের দ্বিঘাতকরণী। সেই জিনিসটা কখন, সেই জিনিসটা বলছি দাঁড়া। এটার আবার 2টা কেস হতে পারে। এখানে যদি আমার 4 থাকে তাহলে আমি কি লিখলাম বল, এখানে যদি 4 থাকে এটাকে আমি 2 লিখতে পারছি, এটা তাহলে কিন্তু তোর করণী থাকলো না। মানে করণী মানে কি, এই চিহ্নটা যতক্ষণ থাকবে ততক্ষণ করণী। যেমন তোর √3 লিখলাম আমি, এখানে কি এটাকে আমি সরাতে পারছি না, সেই জন্য এটা হয়ে যাবে করণী, এটা হয়ে যাবে কি করণী, বা এই চ্যাপ্টারে আমরা যা পড়বো তাই হয়ে যাবে কি দ্বিঘাতকরণী, তাই না? আচ্ছা, তাহলে √5 কি একটা দ্বিঘাতকরণী, তাই না? √9 কি একটা হলো 3 হবে, √9 মানে 3, তাহলে এই চিহ্নটা আর থাকলো না, তাহলে এটা দ্বিঘাতকরণী আর হলো না, তাই না? তাহলে দ্বিঘাতকরণী জিনিসটা কি বোঝা গেল, যে সব আমরা যে অমূলদ সংখ্যা পড়লাম সেই সব কিছু অমূলদ সংখ্যা হয়ে যাচ্ছে আমাদের কি দ্বিঘাতকরণী, তাই না? এই যে অমূলদ সংখ্যা ছিল, যে কই গেল, এখানে দেখলাম √2, √3, √5, মানে যেগুলোর এক্স্যাক্টলি আমি ভ্যালু পাচ্ছি না সেগুলোই কি হচ্ছিল, অমূলদ হচ্ছিল, তাই না? তাহলে এই অমূলদ সংখ্যাগুলো সব কি হয়ে গেল, দ্বিঘাতকরণী হয়ে গেল। কিন্তু এখানে তো রুটের কোনো গল্প নেই, তবু এটা অমূলদ, তাহলে এটা পাইটা কি দ্বিঘাতকরণী কি না? পাইটা কোনো দ্বিঘাতকরণী নয়, তাই না? তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, যে কিছু আমাদের অমূলদ সংখ্যা দ্বিঘাতকরণী, সবগুলো কিন্তু আবার হয়ে যাচ্ছে না। সব অমূলদ সংখ্যা কি দ্বিঘাতকরণী না। তাহলে কি দেখতে পাচ্ছি, যে দ্বিঘাতকরণী মানেই সেটা কি, যাদেরকে আমরা করতে পারছি না সেগুলোই তো দ্বিঘাতকরণী, সেগুলোই তো অমূলদ, সেই জন্য সব দ্বিঘাতকরণী কি হয়ে যাবে, অমূলদ হয়ে যাবে, তাই না? আর ওখান থেকে কি দেখতে পারলাম, যেমন পাই জিনিসটা কি অমূলদ কিন্তু দ্বিঘাতকরণী নয়, সেই জন্য কি সব অমূলদ দ্বিঘাতকরণী নয়, সব অমূলদ কি দ্বিঘাতকরণী নয়, তাই না? দ্বিঘাতকরণী নয়, কিন্তু কি দেখলাম বল, কিন্তু সব দ্বিঘাতকরণী সব দ্বিঘাতকরণী বুঝতে পারলি তো? হ্যাঁ, সব অমূলদ দ্বিঘাতকরণী নয় কেন, এটা একটু আরেকবার বলে দাও তো। পাই যে জিনিসটা দেখলাম আমরা, দ্বিঘাতকরণী কাকে বলছিলাম বা করণী কাকে বলছিলাম, মানে যেখানে তোর এই চিহ্নটা আমি সরাতে পারছিলাম না তাকে আমরা কি বলছিলাম, করণী। এই চিহ্নটা যেখানে আমি দেখতে পাচ্ছি তখনই আমি কি বলবো, করণী। এই চিহ্নটা থাকলেই আমাদের কি করণী, ঠিক আছে? এবার হচ্ছে পাই যে বললাম, পাই মানে কত ছিল, 3.14 ... কিছু একটা চলছিলই। এখানে কি রুটের কোনো জিনিস আছে আমি দেখতে পাচ্ছি, রুটের কোনো গল্পই নেই এখানে। তাহলে এটা কি, পাইটা কি, পাইটা অমূলদ তো জানি, দ্বিঘাতকরণী নয়। তাহলে পাই আমাদের কি হয়ে যাচ্ছে, এমন একটা সংখ্যা, পাই কি বল, অমূলদ হচ্ছে, অমূলদ হচ্ছে কিন্তু এটা দ্বিঘাতকরণী নয়, দ্বিঘাতকরণী নয়, তাই না? ঠিক আছে, বাট আমাদের যে কোনো, তোর যদি আমি দ্বিঘাতকরণী নেই, তাদের কাউকেই আমি p/q, তাদেরকে তো আমি এক্স্যাক্টলি ভ্যালুই পাচ্ছি না, যাদের মানে এই রুটটা আমি সরাতে পারছি না, ওটা মানেই তো তোর করণী, তাই না? এই রুটটা সরাতে পারছি না মানেই করণী, মানে এই চ্যাপ্টারে দ্বিঘাতকরণী। তো সেটা সবসময় কি হবে, সেটাকে আমি, এটা নেভার এন্ডিং হয়ে যাবে পয়েন্টের পর একটা জিনিস, তাই না? তাই এটা সবসময় কি হয়ে যাচ্ছে,
অমূলদ। ওই জন্যই আমি কি লিখলাম এখান থেকে দেখে দেখে এরকম হচ্ছে জন্য এই জিনিসটা লিখলাম যে সব অমূলদ সংখ্যা দ্বিঘাতকরণী নয়, কিন্তু সব দ্বিঘাতকরণী অম্লদ সংখ্যা। লতা ছাড়া পড়ে গেছে, যাই হোক। বিশুদ্ধ আর মিশ্রকরণী কি হচ্ছে, কপি হচ্ছে না কেন? হ্যাঁ, এবার হচ্ছে বিশুদ্ধ আর মিশ্রকরণী। কই গেল? কি হলো? তোর কি হলো? আবার কিছু না, পুরো অল্পটুকু নিয়ে যাচ্ছিল, পুরোটাই এখানে চলে আসছে তো ওই তো দেখি। দেখ এদিকে দেখ, এবার কি বলেছে? বিশুদ্ধ ও মিশ্রকরণী। কালারটা চেঞ্জ করে নিন। শুদ্ধ পানি অশুদ্ধ পানি বিশুদ্ধ ওষুধ দোকানে ও মিশ্রকরণী। কিছু করে দিয়েছি দেখিস না, সে তো নাই পড়া। কালকে আমি দেখে দিয়ে কি দিয়েছিলাম তো মনে নেই। বল বিশুদ্ধকরণী কাকে বলবে? গ্রুপ ভার্ব। হ্যাঁ, যেখানে শুধু এই করণী জিনিসটাই থাকবে, √3 √5, ঠিক আছে? এই জিনিসটাকে আমরা মিশ্রকরণী বলবো। কিন্তু বিশুদ্ধকরণী বলবো। মিশ্রকরণী মানে কি? এদের সঙ্গে একটা ভালো সংখ্যা যোগ আছে, ঠিক আছে? ঠিক আছে না, বিশুদ্ধকরণী হচ্ছে যোগ বা বিয়োগ আছে এদের সঙ্গে কিছু একটা, তাই না? এটা হয়ে যাবে কি বল? মিশ্রকরণী। বা এখানে যদি আমার মাইনাস থাকে সেটাও কি হয়ে যাবে? মিশ্রকরণী, তাই না? হয়ে গেল। আচ্ছা, এবার অঙ্ক শুরু করতে হবে। কটা বাজলো? কলম কি? কয়টা নটা। 9টা। 9টা 14। বলতে তোর দোষ নাই, আমি বলি বুঝতে পারি তোর চাই না, তোকে কিছু বলে দিকে বেশি টাকা কপি I'm sorry, sir, but I did. আমি নাম কাটিনি। ওহো, তোদের পড়াশোনায় কোনো ইয়ে নাই যে পরীক্ষার ডেটটা এগিয়ে আসলো ওটা নিয়ে কোনো মানে মাথা ব্যথাই না? কি করলো? কি সব করে যাচ্ছে? এই, What is this behavior? আচ্ছা এই বাবা, আমার বাবা এতটা সেলাই করে দিয়েছে, দেখাই যাচ্ছে না সংখ্যাগুলো। ওর বাবা বই সেলাই করে দিচ্ছে, মেয়েটাতে ছিঁড়ে না, ছিঁড়ে যায় বললাম, ছিঁড়ে যায় বললাম। ইস, রে। এদিকে দেখ কি বলেছে, এদেরকে মূলদ আর অমূলদ সংখ্যার গুণফল আকারে প্রকাশ করতে হবে, তাই না? তাহলে আমরা কি দেখতে পাচ্ছি এখানে লিখেছে √175। এদেরকে আমাদের কিভাবে করতে হবে? ফ্যাক্টরে ভেঙে করতে হবে, তাই না? 175-এর ফ্যাক্টর কি হয়? 175-কে আমি দেখতে পাচ্ছি এন্ডে 5 আছে, তার মানে কত দিয়ে কাটা যাবে? 5 দিয়ে। তাহলে 5 ইন্টু কত লিখতে পারি? 175 সমান বল 175। দেখতে পাচ্ছিস তো না? কালিগুলো চেঞ্জ করতে হবে রে। আচ্ছা, 175 সমান কত হবে এখানে বল? 5 ইন্টু বল 5 5 3 5 15, আর ওদিকে 2 5 25, 5 5 25, 5 ইন্টু 35 মানে 175, তাই না? আবার 35কে আমি কি লিখতে পারি? 5 ইন্টু 7, তাই তো? তাহলে আমি কি লিখতে পাচ্ছি? 175 মানেই এটা ফ্যাক্টরে ভেঙে আমি লিখছি 5 ইন্টু 5 ইন্টু 7, তাই না? তাহলে আমি কি লিখবো পরের লাইনে? এখান থেকে এটাকে 5 ইন্টু 5 ইন্টু 7, তাই না? আর এখানে দুটা 5-এর থেকে কটা 5 বের হয়? রুট ওভার থাকলে একটা। আর এখানে যদি কিউব থাকতো তাহলে 3টা 5 থাকলে একটা বের হতো, কিন্তু কিছু নেই মানে 2 আছে, তাই না? তার মানে দুটার থেকে একটা বের হবে। এটা মানেই পাওয়ার হাফ, এটা মানেই এখানে 2,
আচ্ছা, তিন থাকবে। তাহলে দুটা 5-এর থেকে এখানে যদি 3 থাকতো তার মানে কি এই জিনিসটার মাথায় পাওয়ার 1/3 যদি ওখানে 3 লেখা থাকতো, তাই না? তখন ওই দুটার অর্থই কি 3টার থেকে একটা বের হবে, 3টা গুণের থেকে একটা বের হবে। কিন্তু এখানে কত আছে? 1/2 আছে, রুট আছে মানে কিছু নেই, মানে এখানে 2 লেখা, তাই না? আরে হাতের কাছে বসিস তো, এদিকে দেখ না। তাহলে এখানে কি আছে? 2 আছে, তাই না? কিছু নেই মানে 2 আছে, তার মানে পাওয়ার হাফ আছে, যার অর্থ হলো এখান থেকে কটা, দুটার থেকে কটা বের হয়? একটা বের হবে, তাই না? তো 5 আচ্ছা, এত লেখার দরকার নেই, তুই কি লিখবি ডিরেক্ট এখান থেকে দুটা 5 থেকে একটা 5 বের হলো 5√7। তাহলে এটা কি হয়ে গেল? একটা √7টা অমূলদ না মূলদ? অমূলদ। আর 5টা কি হয়ে গেল? মূলদ। তাহলে এটা মানেই তো 5 × √7, তাই না? তাহলে এটা কি হয়ে গেল? একটি মূলদ আর একটি অমূলদ সংখ্যার গুণফল আকারে প্রকাশ হয়ে গেল, তাই তো? কেউ উত্তর বের করে ডাক, বলা যায় না যদি ভুল হয়। আমার নেক্সট তারপরে কি বলেছে? 112, এটাকে কি লিখবো বল? 2√112 আছে। 2 নাম্বারটা কি লিখবো বল? 2√112 আছে। তাহলে আমি কি করব বললাম? ভেতরে যে জিনিসটা আছে সেটাকে কি করব? ফ্যাক্টর আকারে করব, তাই না? এখানে আমি কি দেখতে পাচ্ছি? 2 দিয়ে কাটা যাচ্ছে, এন্ডে জোড় সংখ্যা আছে, তাই না? কে যেন জোড় বিজোড় সংখ্যা চিনিস না বললি? জোড় মানে কি? যেগুলো 2 দিয়ে ভাগ যায় সেগুলো হচ্ছে জোড়, ঠিক আছে? যেমন 2, 4, 6, 8, এটা হচ্ছে জোড়। আর যেগুলো ভাগ যায় না সেটা কি হচ্ছে? বিজোড়। যেমন 1, 3, 5, ঠিক আছে? তাহলে কি হয়ে যাচ্ছে? এটা আমি কি লিখবো? 112 মানে 2 × 26। না, 4টা 2 এটা সমান সমান কি বললাম? 2 ইন্টু কত? 5 দুগুণ 10, 6 দুগুণ 12, এটা মানে কি 28 দুগুণ 56, তাই না? 28 মানে কি বল? 28 মানে কি লিখবো? 2 ইন্টু 14। তারপরে কি 14কে কি লিখবো? 2 ইন্টু 7। তাহলে কি এটা মানে কি? এদিকে বাইরে 2 এর মতো 2 পড়েছিল, তাই না? গুণ √ওভার কত আছে? 1টা 2টা 3টা 4টা 2, 1টা 2টা 3টা 4টা 2, তারপরে কি আছে? 7 আছে, তাই না? তাহলে এই দুটার থেকে কটা বের হলো? আগে তো একটা ছিল, 2, আগের 2টা আমি আগের 2 এর মতো লিখে দিলাম। আর এই দুটার থেকে কটা বের হচ্ছে? একটা। এই দুটার থেকে কটা বের হচ্ছে? একটা, তাই না? আর এখানে কি পড়ে থাকছে? √7 পড়ে থাকছে। তাহলে √7টা হয়ে গেল অমূলদ, আর 3টা 2 গুণ করে 8 হয়ে গেল কি? মূলদ সংখ্যা। এদের গুণফল আকারে প্রকাশ হয়ে গেল, তাই না? তারপর কি বলেছে? √108। এটা কি লিখবো আমি? বল কি করব? 108, তাই না? 2 ইন্টু 54, তিনটে ট্রিপল তাই তো? আরে 5 দুগুণ 10 আর 4 দুগুণ 8। আচ্ছা, 54কে আমি কি লিখতে পারি বল? 5 × 10 হচ্ছে আবার 5 দুগুণ 10। মানে 54 2 দিয়ে ভাগ কর না, 2 দিয়ে ভাগ করলে কি হবে? 2 দুগুণ 4, 54 বল 14 পড়ে থাকলো, 7 27 দুগুণ 54, এটা এমনিতেই মুখস্থ থাকার কথা। যাই হোক, এটাকে আমি কি লিখতে পারি? 27কে মানে কি? 3 ইন্টু 9, 3 ইন্টু 9, তাই না? 9কে আবার কি লিখতে পারি? 3 ইন্টু 3। তাহলে আমার এখানে কি হয়ে গেল? √108 মানেই 2 ইন্টু 3 ইন্টু 3 ইন্টু 3। তাহলে কি হয়ে গেল? এখানে দেখ, দুটা 3 আছে, অ্যাকচুয়ালি 3টা 3 আছে। একটা 3কে তো আমি কারোর সঙ্গে পেয়ার করে বাইরে বের করতে পারছি না, তাই না? তো এই একটা পেয়ার থেকে কি হয়ে যাচ্ছে? একটা 3 বাইরে চলে আসলো, ভেতরে কি পড়ে থাকছে? 2 × 3 2 ইন্টু 3। তার মানে কি হয়ে গেল? 3 ইন্টু √6। এখানে যেটা 3 হচ্ছে কি মূলদ, আর √6 কি হয়ে যাচ্ছে? অমূলদ। তাহলে একটা মূলদ আর একটা অমূলদ সংখ্যার গুণফল হিসাবে প্রকাশ হয়ে গেল, তাই না? উত্তরকেও একটা বের করে ডাক, এই তো বের করে ঠিক আছে তো? 6√3 আছে। হ্যাঁ, হ্যাঁ 6√3 আছে। 6√3 হবে কত? 104 লিখলাম তো, এটা 108 ঠিক করছি। এটা 27 দুগুণ 54, 101, 54কে আমি কি লিখলাম? এই যে কিছু একটা ছাড়া পড়ে গেছে, 54 মানে তো এটা
একটা কিছু ছিল 54, তাই না? এখানে আরেকটা 2 হবে, তাহলে 2 ইন্টু 27, 2টা লিখতে ভুলে গেছি, যাই হোক এখানে হচ্ছে কি 3টা 3 আর 2টা 2, তাহলে এখানে একটা কি ছাড়া পড়ে গেছে, 2 ছাড়া পড়ে গেছে, তাই না? এখানে কি হয়ে যাচ্ছে তাহলে 2, তাহলে এখানে কি হয়ে যাবে, একটা 2 বের হবে এটার সাথে, তাই না? আর 3 6 হ্যাঁ কি হলো, হ্যাঁ কোথায় গেল তাহলে, এখানে একটা 2 বের হবে, তাই না? অ্যান্সার কত আছে রে? তাহলে কত হচ্ছে, এখান থেকে 2টা চলে যাবে, এদিকে 6 হয়ে গেল, এটা হয়ে গেল 3, তাই না? মিলে গেছে এবার? হ্যাঁ এরপরে কি আছে, 125 125, 125কে কি করব আমি বল, কত ফ্যাক্টরে ভাঙবো, মানে কি 5 ইন্টু 5 25 125, আবার 25কে আমি কি লিখবো 5 ইন্টু 5, তাহলে এটা কি হয়ে গেল, এটা রুটের ভেতরে 3টা 5-এর গুণফল, 3টা 5-এর মধ্যে 2টা 5 বের হয়ে, 2টা 5-এর জন্য একটা 5 বের হয়ে গেল, আরেকটা 5 পড়ে থাকলো, তাই না? হ্যাঁ তাহলে 5√5 হয়ে যাবে অ্যান্সার। ঠিকই আছে উত্তর। এবার কি হয়ে যাচ্ছে 119, 119কে আমি কিভাবে ভাঙবো বল, 5√1 বল কততে হয় 119, 7 ইন্টু, আচ্ছা সামনে একটা 5 আছে তো, আবার 5 আর এদিকে কত আছে 119, তাই না? তাহলে এদিকে কি লিখবো আমি, 7 ইন্টু, এটাকে কি লিখতে পারি বল, 7 17 119, 7 17 119, তাই না? হ্যাঁ তাহলে কত হচ্ছে এখানে, এখানে কি কিছু বের হবে, আর এখান থেকে দেখ 5-এর পরে এখানে লিখলাম 7 ইন্টু 17, এখানে কোনো পেয়ার দেখতে পাচ্ছিস তুই, না বের হচ্ছে না, তাহলে আমার এটাকে আর কিছুই করা যাবে না, এটা যা ছিল তাই রাখতে হবে, যেখানে 5 কি হয়ে যাচ্ছে একটা মূলদ সংখ্যা, আর এটা কি হয়ে যাচ্ছে একটা অমূলদ সংখ্যা, কারণ এখানে আমি ফ্যাক্টর করেও দেখলাম কোনো আমি পেয়ারই পাচ্ছি না, তাই না? ভেতরে যা ছিল তাই থাকছে। এরপর কি বলেছে, প্রমাণ করি যে আচ্ছা দাদা ক্রপ করি, হ্যাঁ ঠিক প্রথম খারাপগুলো সবগুলো ভালো লাগে, তারপরে আছে বাহুবলীগুলো। তারপরে কি বলেছে এখানে, প্রমাণ করি যে রুট 108 আর রুট 75 মাইনাস রুট 75 ইকুয়াল টু রুট 3, তাহলে কি লিখবি, যেটা প্রমাণ করতে বলেছে সেটা লিখবি এদিকে, তাই না? লেফট হ্যান্ড সাইড এটা কি হয়ে যাচ্ছে, এটা 108কে কি করব আমি বল, 2 দিয়ে ভাগ করবো। ভাঙবো 108কে, তাই না? পাশে আমি কি করলাম, এখানে একটা ভাঙেন দাগ দিয়ে নিলাম, এখানে আমি রাফে কি করলাম, আমি 108কে 2 দিয়ে ভাগ করলাম, কত হয়ে গেল 54, তাই না? 54 মানে 2 ইন্টু 27, 27 মানে কি 3 ইন্টু 3 ইন্টু 3, মানে এরকম করে ভাঙলাম আমি যে এটাকে, জাস্ট নামও তো, আর কিছুই নেই এখানে, 2 ইন্টু 54, 54 মানে কি লিখলাম 2 ইন্টু 27, 27কে কি লিখলাম 3 ইন্টু 3 ইন্টু 3, তাহলে আমার কি হয়ে গেল, একেও ভাঙতে হবে 75কে, 75 মানে কি বল, 5 15 5 15 75, তাই না? তাহলে 5 ইন্টু 15, 15কে আমি কি লিখবো আবার 3 ইন্টু 5, তাহলে আমি দেখে নিলাম ফ্যাক্টর করে এরকম আসছে, এবার ফ্যাক্টরের ভ্যালুগুলো এখানে বসাবো, জাস্ট অঙ্ক হয়ে যাবে। বল 108 মানে কি, 2টা 2 আর 3টা 3, মাইনাস 75 রুট 75 মানে কি 2টা 5 আর একটা 3, তাই না? তাহলে এখান থেকে কি বের হচ্ছে, 2টা 2-এর থেকে একটা 2, 2টা 3-এর থেকে একটা 3, আর পড়ে থাকছে একটা রুট 3, তাই না? 6√3, একটু আগেই যেটা করলাম, আর এখানে কত হচ্ছে, 2টা 5-এর থেকে একটা 5 বের হয়ে গেল, আর একটা কি রুট 3 পড়ে থাকছে, তাই না? 3 দুগুণ 6√3 মাইনাস 5√3, কত হয়ে যাচ্ছে 6 মাইনাস 5 1, তাই না? মানে এখান থেকে ধর রুট 3টা গুণ আছে তো এর সঙ্গে, তাহলে আমি গুণ থাকলে কমন নিতে পারি, একই জিনিস গুণ আছে মানে রুট 3 কমন নিলাম, 6 মাইনাস 5, ওই জন্য কি হয়ে যায় রুট 3 ইন্টু 1 মানে মানে রুট 3।
তাহলে প্রমাণ হয়ে গেল, এখানে কি লিখবি? প্রমাণিত, তাই না? দেখি আমার কাছে খাতাই শেষ হয়নি। পেজ নে, খাতা শেষ হয়ে গেল কার কাছ থেকে। ফাউন্ডেশন দিচ্ছি। কটা বাজলো? এখানে পেজই শেষ। আমারও কবে যে শেষ হবে তোরা শুরু সম্ভব। হ্যাঁ, 2 মাসে শেষ হয়ে গেল একটা খাতা। ওয়াও, কত ভালো লাগছে আমার। আমার ফার্স্ট টাইম। এবারকার বাংলাটা আমি খুব তাড়াতাড়ি শেষ হয়ে গেল করবো। ক্রপ। আমার বাংলাটা পুরো নতুনই আছে। পরের অঙ্কটা একই রকম করে করতে হবে। পরের অঙ্কটা কর সবাই নিজে। এটা তো তোমার √2 প্লাস মাইনাস আছে তো। তো কি হচ্ছে? আগেরটাতেও তো ছিল। 2 into 7 into 7 তাহলে আচ্ছা 98কে ভেঙে তোর আসলো, বল কত আসছে? 2 98 মানে 2 ইন্টু 7 into 7 ইন্টু 7, তাই না? 7 7 49, 49 2 98। ঠিক আছে, 8কে কি ভাঙলে কত হচ্ছে? 2 ইন্টু √2টা কমন 2 নিলাম 7 প্লাস 2 মাইনাস ইন্টু 2 মানে 3টা 2, তাই না? 2 2 4, 4 2 8। এবার 32কে ভাঙলে কত আসছে ওইখানে 1 হবে না? বল? 2 দিয়ে ভাঙতে 2 দিয়ে ভাগ করলি 16, তারপরে 16কে আবার 2 দিয়ে করলি কত? 8 8 মানে 3টা 2, তাই না? √2 দেবে হয়ে গেছে। তাহলে কটা হচ্ছে? 32 মানে কটা 2 হচ্ছে গুণ? 5টা 2। 5টা 2 এর গুণ, তাই তো? এবার কি করতে হবে বল? এবার এদিকে যেটা দিয়েছে লেফট হ্যান্ড সাইডে তুই সেটা লিখবি, তাই না? লেফট হ্যান্ড সাইডে যেটা দিয়েছে সেটা লিখবি। কি দিয়েছে? এদিকে দেখ, যাদের হয়নি এদিকে দেখ। 98কে কি লিখলি বল? √98কে কি লিখলি? 2 ইন্টু 7 ইন্টু 7, 2 ইন্টু 7 ইন্টু 7 প্লাস √8কে কি লিখলি? 8-এর বদলে 3টা 2, 1 2 3, তাই না? আর কি আছে? মাইনাস 2 ইন্টু √32 মানে 2 ইন্টু √ওভার কত বল? √ওভার 5টা 2, তাই না? 2 ইন্টু √ওভার কয়টা 2? 1টা 2টা 3টা 4টা 5টা 2, তাই তো? তাহলে কত হচ্ছে? এখান থেকে 2টা 7-এর থেকে কটা 7 বের হচ্ছে বল? একটা 7 2টা 7-এর থেকে একটা 7 বের হলো। তাহলে এখানে √2টা পড়ে থাকলো, তাই না? এখানে কি হচ্ছে? 3টা 2 আছে, 3টা 2। এই 2টা 2 থেকে কি হবে? একটা 2 বের হবে। আর কি পড়ে থাকবে? একটা 2 পড়ে থাকবে, তাই না? আর এখানে কি বাইরে 2 ছিল, ওই বাইরের 2টা আগে লিখলাম, তাই না? এখানে কটা 2 আছে? এই 2টার থেকে আমি কি করলাম? একটা নিলাম, তাই না? আবার এই 2টার থেকে কি করলাম? আমি একটা নিলাম। তাহলে কি হচ্ছে? এখানে এই 2টা পড়ে থাকছিল, এই 2টার থেকে আমি একটা 2 নিলাম, এই 2টার থেকে একটা 2 নিলাম, আর একটা কে পড়ে থাকছে? রুটের ভেতর 2 পড়ে থাকছে, তাই না? তাহলে কি হয়ে যাচ্ছে? নেক্সট লাইনে 7 √2 আর এদিকে কি? 2টা √2 মানে 7 প্লাস 2 9টা হয়ে গেল, তাই না? কয়টা √2 হয়ে গেল? এখানে 7টা √2, এখানে 2টা √2। তাহলে কত হয়ে গেল? যোগ করলে 9 √2, তাই তো? আর এদিকে কি হয়ে যাচ্ছে? মাইনাস কত বল? 2 ইন্টু 2 ইন্টু 2 কত হয়? 3টা 2 গুণ করলে 8 √2, তাই না? তাহলে এবার 9টা √2 এর থেকে 8টা √2 বাদ গেল। তাহলে কটা √2 বাকি থাকলো? পড়ে থাকলো একটা √2 পড়ে থাকলো। এটাই তো তোর রাইট হ্যান্ড সাইডে দিয়েছে। তাহলে কি লিখবো আমি? প্রমাণিত, তাই না? এরপরে কি বলেছে? কত নাম্বার? ক্রপ, তাই না? 4 নাম্বার। এটা আমি করেই দিলাম, এখন তাহলে ঠিক আছে, উত্তর তো মিলেই গেছে। 1 2 3 4 1 2 3 4 নেক্সট পেজে করতে হবে। -4 5 into 5 into 3 প্লাস কি তারপরটা কি করতে হবে? একই জিনিস কর, সবাই কর। 1 2 3 4 1 2 3 4 5 6 1 2 3 3
ইন্টু 3 1 2 3 3 6 3 6 আর 3 এদের থেকে একটা 2 বাইরে আসবে এদের থেকে একটা 2 বাইরে আসবে 1 into 5 3 এদের থেকে আনসার কত হচ্ছে পুরো পাচ্ছে 75 হয়ে গেছে স্যার পরেরটাও হ্যাঁ 4 নম্বর হয়েছে ওই আচ্ছা আর 2 দিয়ে কাটলে কত হচ্ছে বল 192 কে কত হচ্ছে 2 দিয়ে ভাগ করলাম 9 দুগুণ 18 1 2 12 মানে 96 তাই না 96 কে ভাগ করলাম কত হলো 48 দুগুণ 96 তাই না 2 ইন্টু 48 48 মানে আবার এই জিনিসটা হয়ে যাচ্ছে এখানে কটা 2 আছে 4টা 2 1 2 সেম করে করব না তো 2 হ্যাঁ 3 আচ্ছা এখানে আমি কি করলাম 48ই লিখে দিলাম 48ই রেখে দিলাম ঠিক আছে লাস্টে দেখ যেহেতু মিলে যাচ্ছে দেখতে পাচ্ছিস সেখানে সবাই কি রে কেউ করতেছে না হয়ে গেছে তোর ওদের তো হয়ে গেছে তোর ও কর কর ঠিক আছে আমি তাহলে বলছি না আমি নিজের মতো করছি 2 ইন্টু 2 ইন্টু 2 বলে আছে ইন্টু 2 ইন্টু 3 ঠিক আছে কি করছিস ওখানে সবগুলোতে এসছে 0 কি এটা আবার উত্তর মিলাচ্ছিস কি এটা তো প্রমাণ করতে বলছে কি বলেছে হ্যাঁ ভগবান প্রমাণ করতে বললে কি করতে হয় যেদিক বাদিকেরটা লিখতে হয় যে লেফট হ্যান্ড সাইড আর এটা কি বলেছে এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড যেটা ডান দিকে থাকে রাইট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইডে যা থাকে সেটা লিখতে হয় নিজে কর না লিখলাম করলে জিরো কি করছিস লিখলাম আর 8 যোগ করলে হ্যাঁ আগে এটাকে আমার ক্যালকুলেশন করে টোরে রাইট হ্যান্ড সাইডের সাথে মেলাতে হবে তাহলেই আমাদের প্রমাণ হয়ে যাবে তাই না তাহলে লেফট হ্যান্ড সাইডে যেটা আছে আমি টুকে নিলাম এরপর কি করব উৎপাদকে বিশ্লেষণ করে লিখব তাই না কত 3টা 3ই থাকলো হয়ে গেল যাদের হয়নি এখানে দেখ ঠিক আছে 48 মানে কি ছিল রুটের ভেতর কটা 2 1 2 3 4 চারটা 2 2 3 4 তাই না আর একটা কি 3 আর এখানে কত ছিল -4 ছিল ইন্টু রুট 75 কে আমি কি লিখবো 2টা 5 একটা 3 এর গুণফল ঠিক আছে আর 192 কি ছিল 192 মানে 1 2 3 4 5 6টা 2 একটা 2টা 3টা 4টা 5টা 6টা 2 আর একটা 3 তাই না তাহলে কি হয়ে যাচ্ছে এখানে 3 এর মতো বাইরে 3 পড়ে থাকছে 2টা জোড়া আছে ওই জন্য কটা 2 বের হবে 2টা 2 বের হবে তাই না একটা জোড়ার থেকে একটা 2 আর একটা জোড়ার থেকে আরেকটা 2 আর ভিতরে রুট 3 পড়ে থাকলো মাইনাস এখানে 4 আছে 4 লিখলাম এখানে কি আছে 2টা 5 এর থেকে মানে একটা জোড়ার থেকে একটা 5 বের হলো রুট 3 পড়ে থাকলো আর এখানে কি হয়ে যাচ্ছে বল কটা জোড়া আছে 2 এর একটা 2টা 3টা প্রত্যেকটা জোড়ার থেকে একটা করে বের হলো তাহলে 6টার থেকে 3টা বের হলো টোটাল তাই না রুট 3 তাহলে কত হয়ে যাচ্ছে এবার দেখ 3 দুগুণ 6 দুগুণ 12 তিন দিয়ে রুট 3 তারপরে কত হয়ে যাচ্ছে মাইনাস 4 5 20 রুট 3 তাই না আর এদিকে কত হয়ে যাচ্ছে 3টা 2 গুণ করে 8 রুট 3 তাহলে 8 আর 12তে কত হয়ে যাচ্ছে প্লাস 8 আর প্লাস 12তে প্লাস 20 তাই না 20 রুট 3 আর এদিকে কত মাইনাস 20 রুট 3 তাহলে কি হয়ে গেল কেটে গিয়ে মানে এটার থেকে এটাই বাদ দিলাম তাই না আমার হয়ে গেল 0 রাইট হ্যান্ড সাইডে এটাই ছিল তাই না তাহলে আমার কি হচ্ছে লেফট হ্যান্ড সাইড লিখলাম অঙ্ক করলাম ইজ ইকুয়ালস টু কার সাথে মিলে গেল রাইট হ্যান্ড সাইডের সাথে রাইট হ্যান্ড সাইডে তো 0ই বলেছে তাই না তাহলে আমাদের কি হয়ে গেল যেহেতু LHS ইকুয়ালস টু RHS আমাদের প্রমাণ হয়ে গেল সেই জন্য আমরা লিখে দিলাম প্রমাণিত দাদা ভাই আমার বল। আলাদা বেরিয়েছে কিন্তু উত্তর ঠিক আছে আচ্ছা এরপরে কত নাম্বার আছে 5 নাম্বার
5 নাম্বার হয়েছে কারো? করছি ওই জোর হয়ে গেছে মনে হয় কার হয়েছে? অনুষ্কা কি কোনটা কত নাম্বার? 5 নাম্বার। উত্তর মিলেছে? 5 নাম্বারটা কি হবে বল সবাই, যাদের হয়নি। পড়তেছি হ্যাঁ? ওই কি সরলতম মান নির্ণয় করি, তাই না? সরলতম মান নির্ণয় কিভাবে করব? উৎপাদকে বিশ্লেষণ। এই চ্যাপ্টারে সব কিছুই কী করে করতে হবে? উৎপাদকে বিশ্লেষণ করে। আচ্ছা, আমি আর ফ্যাক্টরে ওদিকে ভাঙছি না, এখানেই ডিরেক্ট লিখছি, ঠিক আছে? 12 মানে কি? 3 4 12, তাই না? 3 ইন্টু 4 মানে আবার 2 ইন্টু 2, বোঝা গেল? 18কে কি লিখলাম? 3 6 18, তাই না? মানে 3 ইন্টু 3 ইন্টু 2, এদিকে 6 হয়ে গেল, আর এখানে 3 3 6 18। আর এদিকে কি লিখলাম? 27 আছে। 27 মানে কি? 3 ইন্টু 9, মানে 3টা 3-এর গুণ। আর এদিকে কি? মাইনাস 32, মানে কি? মাইনাস 32 মানে কটা 2? 5টা 2-এর গুণ একটু আগেই করলাম। একটা, দুটা, তিনটা, চারটা, 5টা, তাই না? দেখতে পাচ্ছিস তো সবাই? তাহলে এখান থেকে কি বের হবে বল? তুই বল তো এখান থেকে কি বের হবে? দুটা 2 আছে, কটা বের হবে তাহলে? একটা 2 বের হবে, আর কি গুণ পড়ে থাকবে? গুণ √3, তাই না? 2√3 হয়ে গেল। তাহলে এখান থেকে কি পড়ে থাকবে, কি বের হবে বল? প্লাস চিহ্নটা লিখলাম, দুটা 3-এর থেকে একটা 3 √2, আর এখান থেকে তিনটা 3 আছে, দুটা 3-এর থেকে একটা 3 বের হবে, আর একটা 3 পড়ে থাকবে রুটের ভেতর। আর এখান থেকে কি হবে বল? 5টা 2 আছে, 5টা, ওই জন্য দুটা 2 হবে, মানে 4টার থেকে দুটা বের হলো, আর কি হয়ে গেল? আর একটা √2 পড়ে থাকলো, তাই না? তাহলে কত হচ্ছে? কেন লিখি নাই না? √3, 2√3, আর এখানে কি? 3√3, মানে √3 কটা আছে টোটাল? আগে ফার্স্টে যোগ মানে আমি √3 ধর কমন নিয়ে নিলাম, এখানে কত পড়ে থাকলো? 2 + 3, তাই না? তাই তো? তারপরে এদিকে কি হয়ে, এদিকে কি পড়ে থাকছে আর বল? এদিকে 3, আর এদিকে হচ্ছে 4। এখান থেকে আবার আমি √2 কমন নিলাম, ধর 3 মাইনাস কত? 2 2 4, তাই না? তাহলে কত হয়ে যাচ্ছে? 5√3, আর এটা কত হয়ে যাচ্ছে? -1, তাহলে -√2। এটাই আছে উত্তর, হয়ে গেল। তাহলে এটাই সরলতম মান। এইটা এর সঙ্গে কত যোগ করলে যোগফল এত হবে হিসাব করে দিচ্ছি। 6 নাম্বার না? 6 নাম্বারটাই কি লাস্ট, না আরো আছে? আরো আছে কটা আছে? ছয়গুলোই তো লাস্ট। হ্যাঁ, আরো কোষে দেখি আছে, ওটা বললাম আরো 3টা বসে দেখে আছে এই এটা না, আরো দুটো আছে। আর দুটো আছে। মিলাই বললাম আমি আমি সব একটা ছেড়ে আজকে দুটো কষ্ট দিই বেশি টাইম হয়ে যাবে। না, এটা একটাই শেষ করা যাক আজকে। পরীক্ষার সামনে যে আসছে তাহলে এখানে কি হবে এটা বল? হয়ে যাবে পরে করে এর সঙ্গে কত যোগ করলে যোগফল এত হবে হিসাব করে লিখি। আমি কি লিখবো? ধরি যোগ করবো x যোগ করলে, x যোগ করলে ডট 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 দিয়ে, মানে গোটা জিনিসটা লিখবি, ঠিক আছে? কি লিখতে বললাম? ধরি x যোগ করলে ধরি এতর সঙ্গে x যোগ করলে এত হবে, ঠিক আছে? আমি ডট ডট দিয়ে দিলাম। তাহলে কি করবি? √5 প্লাস √3, এর সঙ্গে কত যোগ করলে আমাদের কি হবে? এর সঙ্গে x যোগ করলে 2√5 হবে, এটাই আমরা ধরলাম, তাই না? তাহলে কি হয়ে যাবে এর পরের লাইনে বল? x এর মতো x পড়ে থাকলো, এই জিনিসটা ওদিকে গিয়ে মাইনাস হয়ে যাবে। 2√5 ছিল, মাইনাস কি হয়ে যাবে? মাইনাস 2√5ই তো ছিল, এই যে। মাইনাস তাহলে কি হয়ে যাবে? -√5 আর প্লাস √3, এটা ব্র্যাকেটে, তাই না? মাইনাস আছে মানে আমার সব কিছু ব্র্যাকেটে রাখতে হবে, কিন্তু নাহলেই ভুল হয়ে যাবে। তাহলে পরের লাইনে কি হয়ে যাবে? এই মাইনাসটা ভেতরে গুণ হয়ে যাবে, তাই না? -√5 হয়ে গেল, আর এখানে প্লাসে মাইনাসে -√3 হয়ে গেল। তাহলে কত হয়ে যাচ্ছে? √5 বল, √5 - √3,
আরে 2 এর থেকে 1 বাদ গেল, তাহলে একটা পড়ে থাকলো, তাই না? √5 আর একটা হয়ে যাচ্ছে -√3, এটাই আছে তো? হ্যাঁ দিয়ে একবার এক সমান সমান কি ঠিক আছে, হয়ে গেছে? হ্যাঁ বুঝলাম লাস্টে কি বুঝলি না? কে বুঝলি না? না বোঝার কি ছিল এখানে? 2√5 মাইনাস ক্রপ। এবার কি 6 এর বি নাম্বার, এখানে কি হবে লাস্টের এই জায়গাটা একটু বলো তো। কোন জায়গাটা? ও শুধু √5 হবে আর √3 মাইনাস √3। হ্যাঁ, তোর যদি মনে হয় যে আমি উত্তর মেলাবো, ঠিক আছে, তোর কাছে পরীক্ষায় তো উত্তর থাকবে না, তুই কি করবি যে আমি কি বের করলাম যে এটার সঙ্গে মানে এই যে এটার সঙ্গে এটা যোগ করলে এটা আসতে হবে, তাহলে তুই এরকম করে দেখবি হচ্ছে কি না, যে লিখলি আমার এর সঙ্গে এক্স এর জায়গায় যেটা বের হলো সেটা লিখলি, তাই না? লিখলি, তাহলে 3 3 কেটে গেল, 2টা √5 যোগ হয়ে কি হয়ে যাচ্ছে, √2 হয়ে যাচ্ছে, তাহলে এটা চলে আসলো, রাইট? 2√5 হয়ে যাচ্ছে, মানে এটা চলে আসলো, তাহলে ঠিক আছে উত্তর, তাই না? তো যাই হোক, এরপরে কি বি নাম্বারটা কর সবাই তাহলে নিজেরা। এটা তো আবার বিয়োগ ফল। তো কি হচ্ছে ফালতু কথা বলিস কেন তুই এত? ধরি কই গেল দেখি এর থেকে তাহলে এখানে ধরি কত x বিয়োগ করলে এর হ্যাঁ। বিয়োগফল এত হবে, এর থেকে x হ্যাঁ উত্তর মিলে গেছে দাদা ভাই। যাচ্ছে মার করে ধরি 7 মাইনাস √3 এর সাথে x যোগ বিয়োগ করলে বিয়োগফল কত হবে? 3 প্লাস √3 হবে। তাহলে যেটা আমি ভাষায় লিখলাম সেটাকেই অঙ্কে লিখবো, সুতরাং 7 মাইনাস √3 এর থেকে কি বিয়োগ করলাম, x বিয়োগ করলাম, কত থাকলো আমার? 3 প্লাস √3, তাই তো? তাহলে x এর ভ্যালু কত হয়ে যাচ্ছে? -x, তাই না? মাইনাস এদিকে মাইনাস আছে, -x পড়ে থাকছে, আর এই জিনিসটা কি হয়ে যাচ্ছে, এদিকে চলে যাচ্ছে। 3 প্লাস √3 মাইনাস 7 মাইনাস √3, তাই না? এবার কি হয়ে যাবে পরের লাইনে, এই মাইনাসটা ভেতরে গুণ হয়ে যাবে, তার মানে 7 এর সামনে মাইনাস, এর সামনে প্লাস। তাহলে কি হয়ে যাচ্ছে বল এখান থেকে? 7 3 10 হয়ে যাচ্ছে, আর এদিকে √3 কি হয়ে যাচ্ছে, 2√3 হয়ে যাচ্ছে, তাই না? কোথায় গেল? আরে এখানে মাইনাস আছে তো, সরি, -7, আর এদিকে কত আছে, এখানে 3 আছে, মানে -4 পড়ে থাকছে এখান থেকে, আর এখান থেকে কি পড়ে থাকছে, 2টা √3 মানে 2√3 মাইনাস x এর ভ্যালু এটা হয়ে যাচ্ছে। তাহলে x এর ভ্যালু কি হয়ে যাচ্ছে, দুদিকে আমি মাইনাস দিয়ে গুণ করে দিলাম, তাই না? তাহলে 4 মাইনাস 2√3 হয়ে গেল, এটাই উত্তর, তাই তো? এবার উত্তর মিললো কিনা কিভাবে দেখতে বললাম, এখানে x এর ভ্যালু বসাবি, যদি এই দিকেরটার সাথে মিলে যায় তাহলে মিলে গেছে। তাহলে আমি বসাই x এর ভ্যালু 7 মাইনাস √3 প্লাস এখানে কি করব, 4 মাইনাস 2√3, তাহলে কত হয়ে যাচ্ছে এদিক থেকে বল? আরে মাইনাসটা কই দিলাম আবার, মাইনাস আছে এখানে একটা, তাহলে কত হয়ে যাচ্ছে, মাইনাসটা পরে গুণ হয়ে যাবে, এই মাইনাসটা এটা প্লাস হয়ে যাবে, 7 মাইনাস 4 3, আর এদিক থেকে একটা √3, এটাই আছে এখানে, তাই না? তাহলে উত্তর মিলে গেল। এক্সটা যদি কমন হয় তাহলে কি হয়েছে? প্লাস হচ্ছে এর সামনে তো তুই বল তো মুখ নাই। মাইনাস হয়ে যাবে। ও আর আস্তে আস্তে minus বলতে আছে, বলতে তার জোরে মানে চিৎকার plus করছিস। হয়ে যাবে। হ্যাঁ এটাই তাড়াতাড়ি আর এখানে এই সাইডে এক্স আছে, মাইনাস এক্স আছে, তো এক্সটা যদি নিয়ে যাই কমন, তাহলে বল না। চিহ্নগুলো বদলে যাবে। এটা আবার যুক্ত বদলেছে তো, ফোরের সামনে মাইনাস আছে, এখানে প্লাস হয়েছে, এখানে প্লাস আছে, মাইনাস হয়েছে। আবার একটু মাথা কম কাজ করছে। পরেরটা দেখ কি বলেছে, এত এবং
এত এর যোগফল হিসাব করে লিখি। এটা করার মতো কিছু আছে? খালি মাঝখানে যোগ চিহ্ন দিয়ে দিবি। হাসিস না, কি হাসিস স্যার আমাকে গালি দেয়। হয়ে গেল, মাঝখানে যোগ চিহ্ন দিতে পারবি আশা করি। তাহলে কত হয়ে যাচ্ছে? 2 আর 2 এ 4, √3 কটা আছে? 2টা, তাই না? আর √7 কটা? √5 আছে একটা, আর কি আছে একটা? √7 আছে। এটাই উত্তর, তাই না? এরপর কি বলেছে? হ্যাঁ সি নাম্বার হয়ে গেল। হ্যাঁ এটা আসলে তো পরীক্ষা। এটা কোনোদিন পরীক্ষায় আসবে না। আমি কেন এমসিকিউ আসতে পারে, আমাদের এমসিকিউ আসবে না এটা, তাহলে কেন করলাম? বইয়ে আছে জন্য। এবার কি বলেছে? 10 মাইনাস √11 থেকে কত, আচ্ছা 10 মাইনাস √11 থেকে এত বিয়োগ করলে বিয়োগফল কত হবে বের করতে বলেছে। এটাও আসবে না মনে হয়। তাহলে এটা লিখলি, এবার বিয়োগ করতে কত, মানে এটা বিয়োগ করতে হবে, বিয়োগ চিহ্ন দিলি, তাই না? এটা লিখলি দেখা তো পর বলিস। 3√11, এটা যা আসবে সেটাই উত্তর। কত আসবে এটা বল? 10√11 মাইনাসে মাইনাসে প্লাস 5, আর প্লাসটা কি হয়ে যাবে? প্লাসে মাইনাসে মাইনাস 3√11। তাহলে কত হয়ে যাচ্ছে? 10 আর 5 15, আর এদিক থেকে 11 কাটে গেল 2 11। এটাও মাইনাস আছে, এটাও মাইনাস আছে, এর সামনে কি আছে? 3 আছে, আর এর সামনে কিছু নেই, মানে 1 আছে। ঠিক আছে, তাহলে কত হয়ে গেল? 4টা, 3টা আর একটা মানে 4টা, তাই তো? এটাই উত্তর আর কি। কোথায় গেল ক্রপ? ভালো লাগছে এই চ্যাপ্টারটা ভালো লাগছে। লাস্টে দেখবি, তারপর লাস্টে বলবি না আমাকে আর ভালো লাগছে না। কি হলো রে? ত্রিকোণমিতি এটা কার কেমন লাগছে? তোর কেমন লাগছে বল? করি নাই তুই একবার ভাব ওটা তো করছি অনেক আবার ত্রিকোণমিতি কোনটা পড়েছি পরেরটা করলি সবাই? আর যে এর সূত্র রে পিথাগোরাসের সূত্র। সাইন থিটা। ও ওটা তো ভালো করে পড়িনি। না মানে যেটা ক্রপ ভালো লাগছে কিরে করলি পরেরটা? হ্যাঁ করছি। মিলেছে উত্তর? না না, এই নাম্বারটা করতেছি। যোগফল থেকে এত বিয়োগ করে বিয়োগ। বসাটা দেখো একবার। তাহলে কি হচ্ছে? কার কার যোগফল নিতে বলেছে? প্রথমটা লিখলাম, তাই না? এত আর কার যোগফল বলেছে? √7 প্লাস √2, এদের দুজনের যোগফল এটা হয়ে গেল। এদের যোগফল থেকে কি বিয়োগ করতে বলেছে? মাইনাস লাস্টে যেটা আছে, মানে 5 প্লাস √2 প্লাস √7, কোশ্চেনটা দেখি। তাই না? তাহলে কি হবে বল? আমাকে এটা প্লাস করতে হবে না। -5 প্লাস √7, প্লাস থাকলে কোনো ব্যাপার নেই, ব্র্যাকেট দেই না দেই, তাই না? √7 প্লাস √2, প্লাসে প্লাসে প্লাস। যাই হোক, এখানে এবার মাইনাস দিয়ে গুণ করে দিচ্ছি ভেতরে। -5 মাইনাস √2 মাইনাস √7, কত হয়ে যাচ্ছে? এই একটা মাইনাস √7, এই একটা প্লাস √7, কাটা গেল। তারপরে আর কেউ কাটা যাচ্ছে না। দুটা কি হচ্ছে? -5, দুটা -5 মিলে কত হয়ে যাচ্ছে? মাইনাস -10 হয়ে যাচ্ছে, তাই না? তারপরে কে পড়ে থাকছে? এই যে √2 কাটা যাচ্ছে, প্লাস √2 মাইনাস √2 কেটে গেল, তাই না? কে পড়ে থাকছে? 7 প্লাস √7 প্লাস √7, এটাই আছে, তাই না? 10 তারপরে কি আছে? কত নাম্বার? F নাম্বার। ফাইনালি আসছে এবং দুটি দ্বিঘাত করণী লিখি যাদের সমষ্টি মূলদ সংখ্যা। এটা জীবনেও আসবে না। এটাও আসবে না, এটাও খুব সোজা। কেন আসবে না? এটা খুবই মানছি না মানবো না। বল এটা কিভাবে হবে? দুটি দ্বিঘাত করণী লিখি যাদের সমষ্টি মূলদ সংখ্যা। তাহলে একটা যদি তোর কি হচ্ছে, ধর তোর
2 প্লাস রুট 5 হয়, ঠিক আছে। আরেকটা ধর তোর 2 মাইনাস রুট 5 হলো। এটা একটা কি হয়ে গেল মিশ্র দ্বিঘাত করণী, এটাও কি হয়ে গেল একটা মিশ্র দ্বিঘাত করণী, তাই না? এদের যদি আমি যোগফল নিয়ে নেই তাহলে কি হয়ে যাচ্ছে, এর সঙ্গে এটা কেটে যাচ্ছে, 2 আর 2 কি হয়ে যাচ্ছে 4, তাই না? তাহলে সমষ্টি মূলদ সংখ্যা হতে গেলে কি করতে হবে, যেই জায়গাটায় আমার করণীটা আছে সেই জায়গাটার চিহ্নটা খালি পাল্টাতে হবে, তাই না? তাহলে আমি যদি একটা নেই তোর ধর 5 প্লাস রুট কত নেব, রুট তোর ধর 15 নিলাম, ঠিক আছে। এবার এখান থেকে কি আরেকটা আমি নিতে পারি কি, এখানে সংখ্যাটা যা খুশি তাই নিব, ধর 1000 নিয়ে নিলাম, ঠিক আছে। 1000 আমার কি নিতে হবে, এটাকে কাটার জন্য কি নিতে হবে, মাইনাস রুট 15 নিতে হবে, তাই না? কারণ এদেরকে যোগ করলে আমার কি হয়ে যাবে, এটা কেটে 1015 হয়ে যাবে, সেটা একটা মূলদ সংখ্যা। 1005 হয়ে যাবে, যেটা একটা কি মূলদ সংখ্যা, তাই না? তাহলে আমাদের কি হয়ে গেল, এটা একটা মিশ্র দ্বিঘাত করণী, আর এটা হচ্ছে কি একটা মিশ্র দ্বিঘাত করণী, যাদের কি হয়ে যাচ্ছে যোগফল একটা, বল, যাদের যোগফল একটা মূলদ সংখ্যা। মানে মূলদ সংখ্যা পড়ে থাকতে গেলে কি হবে, অমূলদ পার্ট যেটা ছিল মানে করণী পার্ট যেটা ছিল সে কাটতে হবে, সেই জন্য একজনের সামনে প্লাস নিব, একজনের সামনে মাইনাস নিব, আর এখানে যা খুশি তাই নিতে পারিস, কেটে ফেলতে হবে। হয়ে গেল, তাই না? কটা বাজলো? আচ্ছা 10টা বাজলো মাত্র। অঙ্ক করাবা? না, একটা জিনিস দেখাবো, আর দাঁড়া, ঠিক আছে, যা পরের দিনই করাবো। বন্ধ কর। ও হ্যাঁ, খাতাটা স্যার দেখেন।